পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গাজল তালতলা এলাকা 512 নম্বর জাতীয় সড়কের সামনে। প্রথমে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া না গেল, পরে সন্ধ্যার সময় বাড়ির লোকেরা এসে দেহ শনাক্ত করে। নাম কেদার মাহাতো, তার বাড়ি মালদা জেলার হবিবপুর থানার বৈদ্যপুর এলাকায়। দহিল মহিলা এলাকায় বউ ভাতের অনুষ্ঠানে এসেছিলেন। শুক্রবার ভোরে প্রাতঃভ্রমণে বের হন, দুর্ঘটনা কবলে পড়েন তিনি। গাজলের দিক থেকে আসা বালুরঘাটগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা। রায়গঞ্জে আবারও রাজ্যের মুখ উজ্জ্বল করল মাধ্যমিক পরীক্ষায়। শুক্রবার পূর্ব নির্ধারিত সূচি মেনে প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। এই বছর মেধা তালিকায় উজ্জ্বল সাফল্য অর্জন করেছে রায়গঞ্জে করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সোহম জোয়ারদার। রাজ্যে মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নম্বর 694। ফল প্রকাশের পর প্রথমে টেলিভিশনের মাধ্যমে নিজের সাফল্য খবর জানতে পারে সোহম। এরপর রায়গঞ্জে বীরনগর এলাকা তার বাড়িতে নেমে আসে খুশির আবহ। আত্মীয় স্বজন, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষীরা সকলে শুভেচ্ছায় ভরে ওঠে তার বাড়ি। মাধ্যমিক পরীক্ষা রায়গঞ্জে একের পর এক সাফল্য। রাজ্যের মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে রায়গঞ্জের সমন্বয় দেবনাথ, তার প্রাপ্ত নম্বর 693। সমন্বয় রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দির বাংলা মাধ্যমে পড়ুয়া। ছোট থেকে অত্যন্ত মেধাবী সমন্বয় জীবনের প্রথম বড় পরীক্ষায় নিজের মেধার পরিচয় দিয়ে সাফল্য অর্জন করেছে সে। শুক্রবার ফলাফল ঘোষণার পরই তার বাড়িতে খুশির আবহ। বহু মানুষজন তাকে শুভেচ্ছা জানাতে এসেছে বাড়িতে। এদিন তাকে শুভেচ্ছা জানিয়েছেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুমধু লাহিড়ী। রায়গঞ্জ পৌরসভা প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন সন্দীপ বিশ্বাস। শুক্রবার একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন সন্দীপবাবু। এই মর্মে তিনি পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তরের প্রধান সচিবের কাছে পদত্যাগপত্র জমা করেছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গ পৌর আইন 1993 14 নম্বর ধারা উপধারা 4 অনুযায়ী তাকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছিল। সম্প্রতি রাজ্য সরকার পরিবর্তনের পর পূর্বতন প্রশাসনের মনোনীত প্রতিনিধি হিসেবে নৈতিক কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন চিঠিতে। রায়গঞ্জে অনুষ্ঠিত হল বঙ্গীয় বাউল এবং লোকশিল্পী সংঘের বিশেষ বৈঠক। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামপাল তিনি বলেন, পুরনো সরকার পরিবর্তন করে নতুন সরকার ক্ষমতা এসেছে, এখন নতুন সরকারের পথ চলা শুরু হচ্ছে। পুরনো সরকারের আমলে লোকশিল্পীদের একটা অংশ যেভাবে বঞ্চিত হয়েছে, নতুন সরকার যেন সেই বঞ্চনা না করে। প্রকৃত লোকশিল্পীরা যাতে লোকশিল্পী ভাতা পায় তা উল্লেখ করেছেন তিনি।